আকাশ মানব স্বপ্নের চিরন্তন বিস্তার। একসময় মানুষ পাখির দিকে তাকিয়ে ভাবত, আমি কি কখনো ওদের মতো উড়তে পারব? আজ সেই স্বপ্নের বাস্তব রূপ বিমান। একটি বিমান যখন রানওয়েতে ছুটতে শুরু করে, তখন তার ডানাগুলো নিছক ধাতব কাঠামো নয়, সেগুলো বিজ্ঞান ও প্রকৌশলের এক বিস্ময়কর সৃষ্টি। বিমানের ডানার বিশেষ আকৃতি, যাকে বলা হয় এয়ারফয়েল, এমনভাবে তৈরি যে এর ওপর দিয়ে প্রবাহিত বাতাস ওপরের দিকে দ্রুত চলে যায় এবং নিচের দিকে তুলনামূলক ধীর গতিতে প্রবাহিত হয়। বিজ্ঞান বলে, যেখানে বাতাসের গতি বেশি সেখানে চাপ কম। এই নীতিকে বলা হয় বার্নুলির সূত্র, যার প্রবর্তক ছিলেন ড্যানিয়েল বার্নুলি। ডানার ওপরে কম চাপ এবং নিচে বেশি চাপ সৃষ্টি হলে একটি ঊর্ধ্বমুখী বল জন্ম নেয়, যাকে বলা হয় লিফট। এই লিফটই বিমানের ওজনকে পরাস্ত করে তাকে আকাশে তুলে ধরে। কিন্তু শুধু লিফটই যথেষ্ট নয়, বিমানের ইঞ্জিন সামনের দিকে একটি শক্তিশালী বল প্রয়োগ করে, যাকে বলা হয় থ্রাস্ট। এই থ্রাস্ট তৈরি করে বিমানের শক্তিশালী জেট ইঞ্জিন বা প্রোপেলার। যখন থ্রাস্ট বায়ুর বাধা বা ড্র্যাগকে অতিক্রম করে, তখন বিমান সামনে এগিয়ে যায়। এই চারটি শক্তির সমন্বয়, লিফট, ওজন, থ্রাস্ট এবং ড্র্যাগ, একটি সূক্ষ্ম ভারসাম্য তৈরি করে। সেই ভারসাম্যের ওপর দাঁড়িয়েই বিশাল ধাতব দেহটি নীল আকাশে ভেসে ওঠে। এ যেন কেবল যন্ত্রের উড্ডয়ন নয়, মানব মেধা, অধ্যবসায় এবং স্বপ্নের উড্ডয়ন। যখন বিমান মেঘের বুক চিরে এগিয়ে যায়, তখন মনে হয় মানুষ কেবল পৃথিবীর বাসিন্দা নয়, সে আকাশেরও অভিযাত্রী। আপনাদের জন্য এমন বৈজ্ঞানিক অথচ সহজবোধ্য বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসি। আজকের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে তা সাহিত্যিক অনুভূতিতে আমাদের জানাতে ভুলবেন না। আরও এমন জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং জ্ঞানের এই যাত্রায় আমাদের সহযাত্রী হয়ে উঠুন।